তোমরা আমায় ভুলে গেছো নাকি? আমাকে ভুললে কিন্তু চলবে না। হ্যালো এভরিওয়ান, আমি রাসেল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দুঃখিত, গত 17 দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই ভিডিওটা রমজান মাসে করা হয়েছিল, বাট এডিট করার চক্করে আর আপলোড করাই হয়নি। তো সেদিন আমার এক্সাম ছিল, এক্সাম দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো এক্সাম শেষ করে আবার বাসায় চলেও আসি। এখন আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সবগুলোকেই কেটে নিয়েছি। এখন চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। চাল তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, তোমাদের যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী তোমরা নিয়ে নিবে। আমি যে কী পরিমাণের অলস সেটা এই ভিডিও দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো, কারণ রমজান মাসে ভিডিও করা হয়ে গেছে আর 17 দিন যাবত কোনো ভিডিওই আপলোড করিনি। যাই হোক, রান্নায় ফিরে আসি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, তেল সব কিছু দিয়ে ভেজে নিব মশলাটাকে ভালো করে। তো চুলায় কিন্তু গ্যাস ছিল না, এই জন্য আমি রাইস কুকারে দিয়ে নিয়েছি। যেহেতু আমি খুদের ভাত রান্না করবো, এটা রাইস কুকারেও রান্না করা যায়। তো মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লালচে লালচে করে ভেজে নিয়েছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কীরকম করে ভেজে নিবে। মশলাটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চালগুলোকে এখন এখানে দিয়ে নিব। চালগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, এর জন্য কথাবার্তা বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ছোটো ভাই হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও সবাই। তো এদিকে আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এটাকে কেটেও দিতে পারো, কোনো সমস্যা নেই। লবণ দিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ, সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে কষাতে হবে। আমি চুলায় গরম পানি করেই রেখেছিলাম, এখন গরম পানি দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে অবশ্যই। তোমরা চাইলে এখানে হলুদটা স্কিপ করতে পারো। খুদের ভাত সাদাও খাওয়া যায়, আবার হলুদেও খাওয়া যায়, এক একজন এক এক রকমভাবে খায়। আমি একটু হালকা হলুদ দিয়ে নিয়েছিলাম, যার কারণে হলুদ হয়েছে দেখতে। তো খুদের ভাতের সাথে কিন্তু আমি শুটকি ভর্তাও করেছিলাম। ভিডিওটা লং হয়ে যাবে দেখে এই ভিডিওতে ওটা অ্যাড করিনি, ওটা স্কিপ করেছি। এখন সব কিছু দিয়ে ঢেকে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসলাম। তো 10 থেকে 15 মিনিট পর এসে আবার নেড়ে সব কিছু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। এটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, তাহলে অনেক ভালো হবে খেতে। অ্যান্ড আমার বাসার সবাই চেটেপুটে খেয়েছিল এটাকে, সবাই বলেছে সবার ভালো লেগেছে। পরের দিন আবার বানাতে বলেছিল, পরে আবারও বানিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। দেখো, দেখতে দেখতে প্রায় হয়েই এসেছে আমাদের রান্না। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আমাদের রেসিপি এখানেই শেষ। তো এটা এখন পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা হয়ে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা কোনো করনি করে ফেলো। আমি গেলাম, টাটা। সাবস্ক্রাইব করে দাও কিন্তু।